আমরা যেখানে দাঁড়া আছি এই পাশটা হলো মিরগঞ্জ বাজার, আর এই পাশের ওই পাশে যেটা দেখতেছেন ওই পাশে কিন্তু আসলে মানে পশ্চিমবঙ্গের নদিয়া থানা একদম ওপার, একদম পদ্মার ওপাশে কিন্তু দাম। এটা হলো বিজিবি ক্যাম্প, এখানে বিজিবি ক্যাম্প আছে, এখানে আপনার আসতে পারে, সমস্যা নাই। 40 কি 1 কেজি 40? ওদিকে 10 টাকা লাগাইছে, ওই তো 10 টাকা লাগাইছে। ঢাকা রাজশাহী মহাসড়কের বানেশ্বর নামক স্থানে আমরা নেমে অটোযোগে ছুটে চলি চারঘাটের উদ্দেশ্যে। চারঘাট থেকে রাস্তার আশেপাশের দৃশ্য দেখতে দেখতে আমাদের গন্তব্য মিরগঞ্জ বাজার। এটি রাজশাহী জেলার বাঘা উপজেলায় অবস্থিত। এই হলো আমাদের মিরগঞ্জ বাজার। মিরগঞ্জ বাজার, এই মিরগঞ্জ ঢুকতেছি আমরা রাস্তায়। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আমরা আজকে আসছিলাম মিরগঞ্জ বাজার, এটা বাঘা রাজশাহী। আমরা এখন যে পদ্মার পাড় কি মাছ ওঠে, আমরা একটু পদ্মার পাড় যাবো, তারপরে কিন্তু এই মিরগঞ্জ বাজার আমরা আসবো। চলে হ্যাঁ, সেই বৃষ্টিটা মানাচ্ছে দেখেন। এখন আমরা কই যাবো, আশেপাশে কিছুই নাই দেখেন। এইখানে হলো ক্যাম্প, এই যে পাশে ক্যাম্প আমরা ভিডিও করি নাই, মানে আসলে জিগাই নাই, কারণ এই পাশে একটা ক্যাম্প আছে। হ্যাঁ, এই ক্যাম্পের আমরা এই পাশে দাঁড়া রয়েছি দেখেন। এই পাশে হলো পদ্মা নদী, এই যে পাশে পদ্মা নদী, এই যে এই বোধ আছে বৃষ্টি দেখেন। আমরা কই যাবো এখন? যে গাছের নিচে এই যে এখন গাছের নিচে দাঁড়া আছে, কী অবস্থা আল্লাহ জানে। বৃষ্টি নামতেছে, সেই বৃষ্টি। আমরা একটা গাছের নিচে আশ্রয় নিচ্ছি, দেখা যাক আল্লাহ অবশ্য দোয়া করেন যেন বৃষ্টি তাদের থেমে যায়, দেখেন আমরা কোথাও যেতে পারতেছি না। এই যে পাশে সামনে হলো সেই পদ্মা নদী, আর এই পাশে হলো আমরা এই পাশে দিয়ে আসছি, এই পাশে দিয়ে হলো ক্যাম্প, বিজিবি ক্যাম্প। আমরা এই পাশে আমাদের সামনে এখানে একটা আড়ত আছে, যেখানে নাকি পদ্মা নদীর মাছ আসে। আমরা ওই পদ্মা নদীর মাছ দেখার পরে কিন্তু হাটে ঢুকবো, এখানে হাট আছে, হাটে ঢুকবো। আর আমরা থাকতে পারলাম না, কারণ হলো বৃষ্টি সেই নামা বৃষ্টি। এটা জোয়ার ব্যাগ, এটা থাকবে না। কই আড়ত কই? ওই যে আড়ত সামনে, চলেন, এটা থাকা ঠিক হবে না, বৃষ্টি। মিরগঞ্জ সেই বৃষ্টি নামলেও যদি আজকে আমার সাথী আনি নেই, তারপরে দেখেন এই যে পদ্মা পাড়ের নৌকাগুলো, এগুলো সব মাছ মারার নৌকা, এগুলো সব দেখেন, এগুলো সব নৌকায় মাছ মারে। হাটে যাবো তার আগে শুনতে পারছি এইখানে নাকি পদ্মা নদীর মাছ আসে। এটা আরও দিন আগে মাছ আসে, আগে দেখবো, তারপরে আমরা হাটে যাব। কফি হাউস আছে, আপনি এখানে বেড়াতে আসতে পারবেন, সমস্যা নেই। হ্যাঁ, এখানে আপনি বেড়াতে আসতে পারবেন। এখানে এটা হলো ইন্ডিয়া, তার মানে পানি বলতে আমাদের বাংলাদেশের পাশে কিন্তু ইন্ডিয়া একদম। বসার মতো আমরা একটু আড়তে যাব, এখানে মাছের আড়ত আছে, আড়তে যাবো একটু দেখি মাছের আড়ত। তার মানে এই নৌকাগুলো মাছ আসে। মাছ মাছ কই? ও কাকুরা, মাছ কখন আসবে? তার আগে আমরা এই সাইডটা দেখেন, অনেক নৌকা আছে যে নৌকাগুলো হয়তো তারা মাছ মারে, শুধু রাত্রে মারে বেশিরভাগ। এই দেখেন, এই যেগুলা সব রাত্রে মাছ মারে, এবং অনেকে বেড়ায় হয়তো, যারা রসিক আছে। তাহলে পুরোটা কিন্তু পদ্মার পার বলি, দেখেন পুরোটা অনেক দূরে। আমরা দূর যাওয়ার চেষ্টা করবো না, ওদিকে যাবো না। ফুললি পদ্মার আকাশে মেঘ, একদম অন্ধকারে আসতেছে। তারপরে দেখেন এই পাশে আমার
এই পাশে দেখেন আমার কাকারা মাছ মারতেছে, আল্লাহ জানে কী জাল দিয়ে মারে, তারাই ভালো জানে। এছাড়াও দেখেন যারা বেড়াতে চায় এখানে আসতে পারেন। দেখেন এখানে নৌকা পাওয়া যায় বেড়ানোর জন্য নৌকা আছে। আপনি পদ্মাতে বেড়াতে পারবেন, দেখেন নৌকা আছে পাওয়া যায়। নৌকা ভাড়া 50 টাকা করে পার মাথাপতি। মাথাপিছু 50 কয়জন হলে ছাড়বেন? কমসে কম 10 জন হলে ছাড়বো, 15 জন হলে ছাড়বো, কমসে কম 10 জন হলে ছাড়বেন। হ্যাঁ। তার মানে 1000 টাকা করে ছাড়বেন। হ্যাঁ কতক্ষণ ঘুরাবেন? আধা ঘন্টা। দর্শক শুনতে পারলেন, কারণ আমরা এখানে যারা আসতে চান আপনারা আসতে পারবেন, ঘুরতে পারবেন। তার মানে আপনাকে 1000 টাকা পে করতে হবে। এখন আপনি কমসে কম 10 জন হলে পরে আপনারা ঘুরতে পারবেন 1 ঘন্টা। আমরা যেখানে দাঁড়া আছি এই পাশটা হলো মিরগঞ্জ বাজার, আর এই পাশের ওই পাশে যেটা দেখতেছেন ওই পাশে কিন্তু আসলে মানে পশ্চিমবঙ্গের নদিয়া থানা, একদম ওপার, একদম পদ্মার ওপাশে। কিন্তু দেখি কি মাছ আসছে। ফাইন মাছ, দেখি এই যে মাছ তুলতেছে। দাম হইতেছে না, এই কি দাম বলেন, দাম বলেন। কাস্টমার কই? কাস্টমার কম। 215 বলছে। হ্যাঁ দেখি 220। দর্শক ডাক উঠতেছে, কিন্তু আপনিও ডাকতে পারেন। আপনার যে আসবে এখানে ডাকবেন, কোনো অসুবিধা নাই। ওপেন কিন্তু বিক্রি হচ্ছে। হ্যাঁ 220, 25, 25, 25 একদম পদ্মার মাছ। দেখেন দর্শক এপাশে কি ম্যাক করা করছে, দেখেন একেবারে অন্ধকার আসতেছে। আল্লাহ জানে কি অবস্থা, দেখেন আকাশের কি অবস্থা, পদ্মার আকাশ দেখেন অন্ধকার আসতেছে। কেজি 750 টাকা কেজি। 60 বলছে, 760, 65, 70, 80, 785, 190, 190, 790, 790, 820 কেজি, 830, 845, 845, 850, 850, 55, 60, 760, 65, 70, 70, 880, 85, 890, 890, উঠতেছে 920, উঠতেছে দাম। 920, 920, 925, 25, 30, 30, 930, 31, 32, 930 কেজি। দর্শক আমরা মাছ শেষ করলাম, কিন্তু আসলে ওইভাবে মাছ পাইলাম না, কাজকে ওয়েদার খারাপ। আর ওয়েদার খারাপ মানে যে নৌকাগুলো আসতেছে না, মাছের নৌকা। তারপর আমরা একটা নৌকা আসছিল, ওটা আমরা দেখানোর চেষ্টা করলাম। চলো আমরা একটু হাটে যাবো। তবে ভালো জায়গাটা, ভালো একদম। অনেক লোকজন আসে এখানে বেড়ানোর জন্য, আপনারা আসতে পারেন। ইন্ডিয়ারে এই যে ইন্ডিয়ারে, আর আমরা যাইতে পারি না। হ্যাঁ এই যে ইন্ডিয়া। হ্যাঁ তার মানে আমরা একটা পদ্মার পাড়ে ছিলাম, এবার আমরা চলো একটু হাটে যাবো। এই যে এটা হলো বিজিবি ক্যাম্প, এখানে বিজিবি ক্যাম্প আছে। এখানে আপনারা আসতে পারেন, সমস্যা নাই, 100% নিরাপত্তা আছে। এটা হলো বিজিবি ক্যাম্প, এখানে সবচেয়ে আছে বিজিবি ক্যাম্প। আপনার চাইলেন এখানে আপনার অসুবিধা নেই, আপনাকে যেতে দিবে, কোনো অসুবিধা নেই। আপনি এখানে ইচ্ছা করলে আপনি যেতে পারবেন। হাটের ওই যে হাট, সিবির মধ্যে হাট, এটা একটা ঈদগাহ ময়দান, মিরগঞ্জের ঈদগাহ ময়দান। আপনারা এই দিক দিয়ে যেতে পারেন, দুদিকে যাইতে চান এই পাশটা আপনারা পদ্মা পাড়ে যেতে পারেন। আমরা এই যে হাটে চলে আসছি, এখানে দাঁড়ান, এখানে দাঁড়ান। সবজি হাট দেখেন, ফাইন বিশাল হাট, কিন্তু অনেক সুন্দর। ফাইন হাটটা দেখেন, তারা কিন্তু প্রচুর লোক আছে। হ্যাঁ কত করে কেজি? 25 টাকা কেজি। ফাইন দেখেন হাট, এদিকে ওয়েদার খারাপ, দেখেন ম্যাঘ কিন্তু আকাশে,
তারপর আমরা থাকতে পারতেছি না। এই যে দেখেন কাঠুয়া ডাটা। ও কাকা, ও কাকা ভালো আছেন? কাঠুয়া ডাটা কত করে কেজি? 40 কি 1 কেজি 40? ওদিকে 10 টাকা লাগাইছে, ওই তো 10 টাকা লাগাইছে। বেশি দাম দিচ্ছেন না তো? পেঁপে কত করে? পেঁপে পেঁপে কত করে? পেঁপে 15 না? ঠিক আছে দাদু। ওই যে বেগুন পোকা কে ভালো, এটাই ভালো। এটাই ভালো। কত করে কেজি? এটা 30 টাকা কেজি। 30 টাকা কেজি। আর ওইটা এটা পোকা গ্যারান্টি 100 তে 100। পোকা গ্যারান্টি মানে? একবারে 100 তে 100। পোকা না বাড়ালে দাম নাই? না, না বাড়লে বেচবো না। পোকা বাড়াইতে হবে? পোকা বাড়াতে হবে। চিন্তা করেন কি করছে, পোকা বাড়াইতে হবে, পোকা না বাড়ালে দাম নাই। কাকা কাঁচামরিচ কত করে? 100 টাকা কেজি, দাম কমে গেছে। পেঁয়াজ 50, রসুন 80 টাকা না, কমে গেছে। আরো যে কি কয় আপনাদের বাসায় কি বলে, মুখি, কচুর মুখি কত করে? 50 টাকা, দাম কিন্তু কমছে। কত বড় পাই? পেঁপে কত করে আপনার? 20 টাকা, এত সস্তা দেখছেন? 20 টাকা কেজি পেঁপে লাগাইছে ভাই। ওই যে কি করে এটা বলে আপনাদের, চাল কুমড়া কত করে? হ্যাঁ 30 টাকা পিস চাল কুমড়া। দেখেন গরম পড়ছে, একাতে গরম পড়ছে, তারপর আকাশ খারাপ বন্ধ করা আসতেছে। আমরা এখন জানি না কি অবস্থা হবে, যাইতে পারবো কিনা আজকে। সীমান্ত বাজার, ইন্ডিয়ার পাশে একদম বর্ডার এলাকার বাজার। হ্যাঁ এই যে সবজিও আছে। ও কাকু কত করে আটি? 7 টাকা আটির। কোন ভাগের? 20 টাকার কয়টা? 3টে 20 টাকা। শাক তো ইন্ডিয়ান না? না আপনারা তো ইন্ডিয়া থাকেন, পাশে থাকেন। ইন্ডিয়া থেকে কিছু আসে না আপনাদের? কিছু আসে না, সব কিচ্ছু আসে না, নদী পথে কিছু আসে না। ও ফাইন হাট। আর বৃষ্টি নামছে, বৃষ্টি নামছে, বৃষ্টি। কাকা ফাইন বেচতেছে খালি কাঠোয়া ডাটা। এলাকা আপনারা চাষ করেন, নিজেরাই চাষ করেন? তাই এই কদিন লাগছে হইতে? এটা 3 মাস লাগে, মানে খাওয়ার মতো হলে 3 মাস লাগবে। আর যে কোনো মাটিতে হয়। ফাইন। দর্শক দেখেন কি বৃষ্টি নেওয়া পড়ছে হাটের মধ্যে। ভিডিও দেখেন কি করবো কন। হ্যাঁ দেখেন এই যে পেস্ট বিক্রি করতেছে। ঢেঁড়স এ বৃষ্টি নামিস না ভাই। ঢেঁড়স কত করে? 30 টাকা কেজি ঢেঁড়স। দেখেন ফাইন। ওই দেন সব বৃষ্টির দিনে। হ্যাঁ বর্ডার এলাকার হাট, সীমান্ত। আমাদের ওপো ইন্ডিয়া থেকে কিছু আসে? সব দেশি না? দেশি দেশি। হ্যাঁ 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 অবশ্যই অবশ্যই অবশ্যই। সবাই কেউ মিস নাই। হ্যাঁ সস্তা, আসলে সস্তা, আসলে সস্তা, কিন্তু মাঝে মাঝে বৃষ্টি। হ্যাঁ সেই ব্যথা বসতেছে ভাই। তো দেখছি বস্তা নিয়ে এসে আজকে দোকান ধরে নিয়ে যাবে মনে হচ্ছে। হ্যাঁ কাঁঠাল, এটা কি পাকা কাঁঠাল না কাঁচা কাঁঠাল? কাঁচা না পাইকে গেছে গো? কেজি পাও না ভাগা পাও? কত করে কেজি? 30 টাকা কেজি কাঁঠাল বিক্রি হচ্ছে। ফাইন। দেখেন বাজার। আপনার কাছে কি বলেন? কাঁচামরিচ কত করে? কেজি 70। আজকে দাম কমছে না? এর আগে দাম বেশি ছিল? গত সপ্তাহে ছিল কত? তার আগের হাটে দেখছো? আমি সেটাই বলতেছি, মানে দাম কমে গেছে। এই কাঁচামরিচ আপনার এলাকার না বাড়ি থেকে আসে? কোথেকে আসে এটা? দুর্গাপুর। হ্যাঁ যেমন গরম তেমন বৃষ্টি, মাঝে মধ্যে বৃষ্টি আসতেছে, মাঝে মধ্যে গরম আসতেছে, মাঝে মধ্যে বৃষ্টি, মাঝে মধ্যে গরম। দেখেন ওয়েদার খারাপ। দেখেন এ পাশে কিন্তু লুঙ্গি শাড়ি সবই আছে। হ্যাঁ দেখেন শাক কিনতেছে। আমরা যার থেকে আসি, আমরা তো দেরি করতে পারতেছি না, কারণ হলো যে আমাদের তো অনেক দূরে আসছি আমরা, আমাদের যেতে হবে। মাছও আছে এখানে দেখেন, কিন্তু বড় এলাকায় ভালো মাছ নাই। আমাদের এলাকায় যে মাছগুলো আছে এই এলাকায় মাছগুলো নাই। সুন্দর। আপনার এলাকায় এগুলো সব আপনার এলাকায় পুকুরে মাছ না কোত্থেকে নিয়ে আসেন? পুকুরের এলাকায় পুকুরে। আপনার তো বিলের মাছ টাছ পান না? চলন বিলের মাছ টাছ আসে না, বা যমুনার মাছ আসে না, পদ্মার মাছ, পুকুরের মাছ। হ্যাঁ জিয়াল কত করে বিক্রি করতেছেন? 400 টাকা কেজি। এটা কি বলে? মির্কা কত করে? 200। আর ওই যে রুই
320। তাতে কি এই সপ্তাহে বাজার কম না বেশি? একটু বেশি, কিন্তু আপনারা ভালো মাছ পান না, সব বাইরে চলে যায়। তাই না? হ্যাঁ, মানে এলাকার মাছ সব চলে যায় রাজশাহী অথবা অন্য এলাকায়। তাই এলাকার মানুষে ভালো মাছ পানে সব বাইরে চলে যায়। ভাই ভালো আছেন? কই কত করে? 220। আর পাঙ্গাস? এটা কি আপনার এলাকার নাকি আমাদের ময়মনসিংহ থেকে আসে? সব ময়মনসিংহ নাকি? এটা মিথ্যে কথা বলে। এলাকায় চাষ হয় ওই ময়মনসিংহ মাছ ভালো দেখে বলে ময়মনসিংহ। 220 টাকা, আমাদের ওখানে 160 বা 170 কষ্ট। হ্যাঁ, কষ্ট গাড়ি ভাড়া বেশি আছে। তার মানে এলাকায় চাষ হয় না পাঙ্গাস, চলে না। এই তো মাছের অবস্থা দিয়ে ওদিকে বৃষ্টির নামছে। দর্শক দেখেন, আমরা তো ভিডিও করতে পারতেছি না, তারপরে চেষ্টা আছে আপনাদেরকে দেখানোর জন্য, কারণ অনেক কষ্ট করে আসছি। আবার বৃষ্টির আমরা কি করা যাইতে তো পারতেছি না। ওইখানে কাটিং করতেছে। দাদু কাটিং কি ফ্রি? কাটিং ফ্রি? ফ্রি মাছ নিলে ফ্রি, আর মাছ না নিলে ফ্রি নাই। ভাই দেখেন, এলাকার লোকগুলো খুব সুন্দর। আমি এসে দেখছি, সকালে আসছি আমরা, বুঝতে পারবেন না যে অকেক এলাকার লোকগুলো কি সুন্দর। মানে এলাকার লোকগুলো অনেক সুন্দর, এটা মনে রাখেন। ইলিশ দাম কম। ইলিশ কোথাকার? কোথাকার বাবু? বরিশাল। সব বলে বরিশাল, তাহলে আর মাছগুলো কোথেকে আসে? যেখানে বলি সেখানে বরিশাল। হ্যাঁ, এটা কেজিতে কেজিতে কয়টা? বড় কোনটা বড়? এইটা কেজিতে কয়টা? 3টা কেজিতে। কত করে কেজি ওটা? 1350। আর এটা কেজিতে কটা? এটা কত করে? 550। ওটা 900 টাকা কেজি। 900 টাকা কেজি ইলিশের দাম। আর পাঙ্গাস কত? পাঙ্গাস ভাই লাগাইছি আপনার হলো 200 টাকা কেজি, 4 কেজি 3.5 কেজি ওজন। 200 টাকা কেজি। 200 টাকা কেজি। 5 কেজি হলো 4 কেজি দামে কম। ওই খালি 200, খালি 200। ডাইরেক্ট 200। ওই খালি 200 পাঙ্গাস। ডাইরেক্ট 200। আসেন ইলিশ খালি 200। হ্যালো বস্তাবেন না, হ্যালো বস্তাবেন 200, খালি 200। এবার আরো অবস্থা শেষের দিকে, হাটের দিকে। আর বৃষ্টি ভাই ওদের খারাপের জন্য আমরা অনেক কিছু করতে পারলাম না। হাটটা ভালো, খারাপ না। এই যে আমরা শেষের দিঘা থেকে কিন্তু আমরা সরছিলাম। এখানে মুখরোচক খাবার আছে, অনেক কিছু আছে। আজকের ভিডিও করতে খুব কষ্ট হয়েছে, কারণ হলো এই গরম, এই বৃষ্টি, এই মেঘ, মানে আমরা ঠিক মতো করতে পারি না কাজ। তারপরে আমরা আসছিলাম, এদিকে সন্ধ্যা লেগে গেছে, আমরা থাকতে পারলাম না। আমরা চলে যাচ্ছি। সব ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আবার দেখা হবে কোনো এক সময়।